আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ চমৎকার একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের জন্য কি পরীক্ষা। আসুন কোরআন থেকে জেনে নিই। আল্লাহ বলছেন সূরা তাগাবুন 64 নম্বর সূরার 15 নম্বর আয়াত আপনি খুলুন। তিনি বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের মাল সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা। বোঝা গেল আল্লাহ বলতে চাচ্ছেন এই সম্পদ যা সঞ্চয় করছি, অর্জন করছি, কামাই করছি, এগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল সম্পদ সম্বন্ধে বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান, প্রত্যেকটা উম্মতের জন্য ছিল পরীক্ষা। ওয়া ফিতনাতু উম্মতি, আর আমার উম্মতের পরীক্ষা হচ্ছে আল মাল, সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে সম্পদ আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশশারাফি লিদিনিহি। দুইটা ক্ষুধার্ত নেকড়েকে একটা ছাগল পালের মধ্যে ছেড়ে দেওয়া ততটা ভয়ঙ্কর, ততটা বিপজ্জনক নয় যতটা বিপজ্জনক মাল ও মর্যাদার লোভ একজন মানুষের দিনের জন্য ভয়ঙ্কর। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা ফকির হয়ে যাবে এই ভয় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, তোমাদেরকে দুনিয়াতে সচ্ছলতা দেওয়া হবে যেমনই তোমাদের পূর্ববর্তীদেরকে সচ্ছলতা দেওয়া হয়েছিল। তানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হবে তারা যেমনি প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। ওয়া তুহলিকাকুম, আর তোমরা হালাক ধ্বংস হয়ে যাবে, কামা আহলাকাতহুম, তারা যেমনি ভাবে ধ্বংস হয়েছিল। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিস প্রমাণ করছে আজকে আমরা সম্পদের পিছনে যারা ছুটছি, অর্থাৎ পরস্পর সম্পদ সঞ্চয়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, তারা পূর্ববর্তী জাতিদের মতো ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। শুধু তাই নয়, তিনি বলছেন যে ইয়াতি আলান নাসি জামান, অচিরেই মানুষের কাছে এমন একটা জামানা, এমন একটা যুগ চলে আসবে, লা ইউবালিল মারউ, কোনো ব্যক্তি পরোয়াই করবে না যে মা আখাজা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারামি, সে যে মালটা গ্রহণ করেছে সেটা হালাল নাকি হারাম, এটা সে পরোয়াই করবে না। অচিরেই এই সময় চলে আসবে। আমি মনে করছি এখনই সেই সময়। আমরা কোন জায়গা থেকে সঞ্চয় করছি, কোন জায়গা থেকে সম্পদ নিচ্ছি, আমরা এটা চিন্তাই করছি না। আজকে সারা দেশে এত দুর্নীতিবাজ, আল্লাহু আকবার, দুর্নীতি করতে করতে এত সম্পদ তারা সঞ্চয় করেছে, কোটি কোটি টাকা সঞ্চয় করেছে, আজকে দেশে থাকতে পারছে না, বিদেশে পাড়ি জমাচ্ছে। প্রায় অনেক মানুষ এমনটা করছে। এরা সম্পদের মায়ায় পড়ে, সম্পদের লোভে এই পথ বেছে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাল ও মর্যাদার লোভ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।